চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খোয়াজালি শেখের মেয়ে খালেদা আক্তার মুন্নি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকেও ছিলেন বেশ সরব। 2022 সালে প্রথম বিয়ে করেন তিনি। বিয়ের পরেই মুন্নিকে রেখে বিদেশে পাড়ি জমায় তার স্বামী। তবে বিয়ের কিছুদিন পরে একাধিক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ ব্যাপারে জানাজানি হলে মুন্নিকে তালাক দেয় তার প্রথম স্বামী। এরপর কাবিনের সেই টাকায় ফোন কিনে টিকটকের জন্য নিয়মিত ভিডিও বানাতেন তিনি। গেল 14 নভেম্বর সকালে চুয়াডাঙ্গার সদরের বোয়ালমারীর নীলমরিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় মুন্নির বিবস্ত্র অর্ধগলিত মরদেহ। মরদেহের ট্যাটুর মাধ্যমে শনাক্ত করা হয় তার পরিচয়। এরপরে ঘটনার তদন্তে নামে পুলিশ। বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার করা হয় হত্যায় জড়িত মানিক ও পারভেজ মুন্সিকে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এই ঘটনার লোমঘর্ষক বর্ণনা করেন। পুলিশ জানায়, গত 6 নভেম্বর আসামি মানিক মুন্সিকে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের জন্য বাসায় ডেকে নেয় মুন্নি। পরে স্থানীয়দের সহযোগিতায় ব্ল্যাকমেইল করে 20,000 টাকা আদায় করে সে। অতঃপর আসামি মানিক মুন্সি মুন্নির উপর রাগের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। গত 9 নভেম্বর মানিক মুন্সি মুন্নিকে আবারও 20,000 টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। মুন্নি রাজি হলে সন্ধ্যায় সহযোগী পারভেজ মুন্সি তাকে সদরের পিটিআই মোড় থেকে নিয়ে বোয়ালমারীর শ্মশানের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে দুই আসামি মুন্নির সাথে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বোয়ালমারী মাঠের ভিতরে পান বড়জের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালে সময়ে ওনাকে গণধর্ষণ করে। পরে পারভেজ ঘটনাস্থল ত্যাগ করলে মানিক আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর মানিক তাকে 5,000 টাকা দিলে মুন্নি তা নিতে অস্বীকৃতি জানায় এবং চিৎকার শুরু করে। চিৎকার থামাতে এক পর্যায়ে মানিক গলা চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে ওড়না দিয়ে তার হাত পা বেঁধে মরদেহ জঙ্গলে ফেলে দেয়। তো এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে 20,000 টাকার জায়গায় 5,000 টাকা দেয় থাকে। তখন মেয়েটার সাথে বাকবিতণ্ডা হয়, কেন 20,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে, 5,000 টাকা কেন। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে, মেয়েটা 5,000 টাকা নিতে অস্বীকৃতি জানায়, গলা চেপে ধরে মেরেই ফেলে। মেরে ফেলার পরে পানবরজের ভিতরে গভীর একটা গর্ত আছে, হয়তো পানের পানি টানি দেয়, এই জন্য মানে কুয়ার মতো গভীর গর্ত, ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে যায়। অতি দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার করলেও জনমনে উদ্বেগ বাড়াচ্ছে এই ঘটনা। এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। সেই সাথে টিকটকের মতো প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ে উঠছে নানা প্রশ্ন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।